মধ্যপ্রাচ্যের উত্তপ্ত উত্তেজনায় আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। একদিকে যখন ইসরায়েল সরাসরি দাবি করছে তেহরান তাদের ধ্বংস করার লক্ষ্যে এগিয়ে চলেছে, তখন অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে পারমাণবিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি মূল্যায়ন সম্পূর্ণ হয়েছে এবং কর্মসূচি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। ইরানের পারমাণবিক সংস্থা এইওআই এর প্রধান মোহাম্মদ ইসলামী দেশটির একটি সরকারি গণমাধ্যমকে বলেন, উৎপাদন ও সেবা দান প্রক্রিয়া যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই পরিকল্পনাই গ্রহণ করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইসরায়েল অভিযোগ করেছে ইরান যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘনের মাধ্যমে তাদের লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি, এই হামলা শুধু পাল্টা আঘাত নয়, বরং তা ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়ারই অংশ। ইসরায়েলের সাম্প্রতিক হামলা মূলত ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব, পারমাণবিক বিজ্ঞানী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছিল। তাদের ভাষায়, এই অবকাঠামো ঠিক থাকলে ইরান ইসরায়েল ধ্বংস করার ঘোষিত লক্ষ্যেই এগুবে। তবে ইরান বরাবরই ওই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, কর্মসূচিটি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে, যদিও আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়িয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা, যার কোনো বেসামরিক প্রয়োগ নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে এসব হামলা পাল্টা হামলার মধ্যেও ইরান যে তাদের পারমাণবিক কর্মসূচি আবার সচল করতে যাচ্ছে সেটি পুরো বিশ্বে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। এই উত্তপ্ত কর্মসূচি কি আদৌ কোনো সমাধানে পৌঁছাবে নাকি মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধের কেন্দ্রে পরিণত হবে তা সময়ই বলে দিবে।